সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদেরকে সুস্বাগতম আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেট নিউজ, যেখানে আজকে আবারও জানাতে চলেছি আবহাওয়া দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট। যেখানে আজকে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা হিসাবে মুহুর্মুহু লাল সতর্কতা জারি হয়ে গেল আবারও উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে। হতে চলেছে আজ থেকে আবারও দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে চলবে এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও আজ থেকে হতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর দাপট, ঝড় বৃষ্টি এবং বজ্রপাত। যেখানে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বর্ষণের সংকেত কিন্তু জারি করলো। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বর্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবার দক্ষিণবঙ্গে আজ থেকে তার পালা। যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে আজ বুধবার আজ থেকে কিন্তু ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা জারি শুরু হয়ে যাওয়ার কথা, চলতি সপ্তাহের মধ্যেই হওয়ার কথা বলছে। আজ আমাদের মঙ্গলবার আজ থেকে আবারও দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ঝড় বৃষ্টির কথা কিন্তু বলছে। আজকে আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো আবহাওয়া সংক্রান্ত এবং তার সাথে আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ দেখে, যেখানে আপনাদেরকে বর্ষা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট আছে সেটি আপনাদেরকে তুলে ধরবো। আপনার কোন কোন জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টি হতে চলেছে, আপনার অঞ্চলে হবে কি না, এবং তার সাথে সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে সেই ব্যাপারে সম্পর্কে জানাতে চলেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ভালোভাবে যত্ন সহকারে দেখুন, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। চলুন দর্শকবৃন্দ, আজকে জেনে নিতে হলে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, আবহাওয়া দপ্তর কী বলছে, স্যাটেলাইট ম্যাপ কী দেখা যাচ্ছে। দর্শকবিন্দু, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গেও চলছে বৃষ্টিপাত, বৈকালের পর থেকে মুহুর্মুহুর লাল সতর্কতা বজ্রপাতের মধ্য দিয়ে। আজকে আমাদের উত্তরবঙ্গে কয়েকটি জেলাতেও কিন্তু ভারী বর্ষণ রয়েছে, যেখানে এই দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গে চলারও সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বৃদ্ধি পেতে চলেছে দক্ষিণবঙ্গে। বাংলাদেশেও কিছু কম যাবে না, বাংলাদেশের মধ্যেও কিন্তু এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকবে। উত্তরবঙ্গে আজকে যেমন ভারী বর্ষণের সতর্কবার্তা জারি হয়েছে, তেমনই দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির কথা কিন্তু বলেছে। এই বৃষ্টিপাত আবারও কিন্তু সপ্তাহভর চলবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে। পশ্চিমবঙ্গে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আবারও আজ থেকে হতে চলেছে ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার এবং শুক্র শনিবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় কিন্তু হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। বুধবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে, কালবৈশাখীর সতর্কবার্তাও কিন্তু জারি হয়েছে এর জন্য। আমাদের বর্ষা কিন্তু এগুভাগেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলেছিল, সেটি কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। দক্ষিণবঙ্গে পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য দিয়ে ঢুকছে, নাগাল্যান্ড হয়ে মণিপুর এবং মিজোরাম সম্পূর্ণ এলাকা দিয়ে, যার কারণে অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরা এবং তার সাথে বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু এই বায়ু কিন্তু ঢুকছে। ফলে আগামী 3-4 দিনের মধ্যেই সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড় এবং উড়িষ্যাতে ঢুকে পড়তে চলেছে আমাদের বর্ষা। সেই বর্ষার দাপট কিন্তু দক্ষিণবঙ্গের উপরেও আছড়ে পড়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর কিন্তু বলছে। দক্ষিণবঙ্গে আবহাওয়া সম্পর্কে যদি আজকে আমরা নজরে রাখি, তাহলে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ দেখলেই দেখতে পাবেন যে দিনের সকাল থেকেই কিন্তু মনোরম পরিবেশ সৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে গরম এবং অস্বস্তির সঙ্গে আমাদের কিন্তু বৈকাল থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। তাই সকালে অস্বস্তিকর গরম সরে গিয়ে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা বৃদ্ধি হলেও বৈকাল থেকে আবারও ফিরে আসছে মনোরম পরিবেশ এবং তার সাথে ঝড় বৃষ্টি। ফলে আবহাওয়া দপ্তর বলছে এটি কিন্তু বর্ষার এগুভাগেই কিন্তু সংকেত। এই অশ্বিনী সংকেত কিন্তু জারি হয়েছে আবারও আমাদের দক্ষিণবঙ্গে। ফলে মঙ্গলবার অর্থাৎ আজকে আমাদের এবং আগামীকাল বুধবার এবং এই শনিবার পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে। আজ দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হবে? দর্শকবিন্দু, আজকে বৈকাল থেকে আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। যেখানে আমাদের জানাচ্ছেন যে বীরভূম, নদিয়া, বাঁকুড়াতে এবং পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। ফলে আজকে ঝড় বৃষ্টির দাপট সেইভাবে না দেখা গেলেও আগামীকাল বুধবার আগামীকাল কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। ঘন্টায় সেখানে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এবং হাওয়ার গতিবেগ কিন্তু 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে হওয়ার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে।
আমাদের বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে বাংলাদেশেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গের মতনই আমরা কিন্তু সেখানের আবহাওয়ার রূপ দেখতে পাবো। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিতে উত্তাল থাকতে চলেছে সমুদ্র। ঘন্টায় 60 কিলোমিটার থেকে 110 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সমুদ্রপৃষ্ঠে আছড়ে পড়বে, যেখানে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টার জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবং তার সাথে আজকে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জন্য কিন্তু লাল হলুদ আমাদের অশ্বিনী সংকেত কিন্তু জারি হয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের নামও কিন্তু রয়েছে। বাংলাদেশে উত্তরবঙ্গের হাওয়া এবং আমাদের বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের হাওয়ার একত্রিত ফলে বাংলাদেশের ওপর কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আবার হতে চলেছে। 11 সেন্টিমিটারের ওপরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু সতর্কবার্তা কিন্তু রয়েছে বজ্রপাতের জন্য। বজ্রপাত, হাওয়ার গতিবেগ এবং তার সাথে আমাদের এই ঝড় বৃষ্টি কিন্তু আগামী সপ্তাহভর চলার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে আজ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির দাপট সেইভাবে আমাদের বর্ষার বৃদ্ধি পায়নি, কিন্তু বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কিন্তু ওখানকার জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের কারণে কিন্তু আমাদের এই দেশগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশেও আজকে সতর্কবার্তা হিসাবে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে। ঢাকা ছাড়াও রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, এইদিকে রয়েছে খুলনা, ঝালকাঠি থেকে ময়মনসিংহ, এইদিকে কাপাসিয়া, নরসিংগঞ্জ, এইদিকে আমাদের রয়েছে সিরাজগঞ্জ এবং কাপসিয়াতেও কিন্তু এই ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গের দিকেও যদি আমাদের আবহাওয়া দপ্তর নজর রেখে বলছেন যে উত্তরবঙ্গেও কিন্তু বর্ষা আবারও দাপটের কারণে আমাদের কিন্তু উত্তরবঙ্গের সতর্কবার্তাও কিন্তু জারি করা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বর্ষণ, ভূমিধস এবং তার সাথে আমাদের হটবাবানের কিন্তু সৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া দপ্তর এগুভাগেই উঁচু স্থানে সতর্কবার্তা হিসাবে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এবং তার সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ভয়ঙ্কর বর্ষা রূপান্তরিত হতে চলেছে, যার কারণে এগুভাগেই দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের জনসাধারণের জন্য সতর্কবার্তা ইতিমধ্যেই আমাদের স্থাপন করা হচ্ছে। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করব না, আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা পেয়েছি এবং স্যাটেলাইট ম্যাপ থেকে যেটি দেখতে পেয়েছি এবং প্রত্যেক দিন যেভাবে আবহাওয়ার রূপ চেঞ্জ হচ্ছে সেই সম্বন্ধে জানার পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের প্রত্যেক দিন খবর সকাল 6টায় দেখতে পাবেন এবং সারাদিন সেই মতেই কিন্তু আমাদের দেখতে পাবেন যে অক্ষরে অক্ষরে সমস্ত কিছু আপডেট মিলছে। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।